উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে কুষ্টিয়ায় পদ্মা নদীতে পানি বাড়ে। সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের ৩৫ গ্রামের অন্তত ৫০,০০০ মানুষ। ডুবে গেছে আমাদের এই যে বাড়ির কান্টা স্রোতে ভাসায় নিয়ে গেছে। বন্যা পড়তে বাপ আমাদের ধারে ঢুকে সব ধুইছে নেমে গেছে বাপ, পথ রাস্তা আমাদের নাই। বন্যায় বসতবাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধান সহ অন্যান্য ফসলের। তলিয়ে যায় প্রায় ১,০০০ হেক্টর ফসলি জমি। তবে বর্তমানে পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশুদ্ধ খাবার পানি সহ দেখা দিয়েছে খাদ্যের সংকটও। পোকামাকড় ও সাপের উপদ্রবের পাশাপাশি সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। সমস্ত আবাদ এই মাঠের মধ্যে বন্যায় সব একসাথে মিলন হয়ে গেছে। আমাদের যদি এখানে একটা ব্রিজ হয়, এমনি রাস্তাঘাট যদি হয়, তাহলে আমাদের এখানকার জিনিসপাতি লিজাই বাইরে বেচতে পারবো, 2 টাকা বেশি বেচতে পারবো। শহরের ভিতরে যে একটা সমস্যা হয়, গর্ভবতী বা যে কোনো মানুষের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের সে দেখা যাচ্ছে যে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারিনি, জাতি মারা যায়। এমন পরিস্থিতিতে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে খাদ্য ও স্বাস্থ্যসেবা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের একটা সেতুর জন্য। চিলমারি, রামকৃষ্ণপুর, প্রাকপুর এবং ফিলিপনগর এই 4টে এলাকার জন্য একটি আলাদা একটি হাসপাতাল স্থাপিত হবে, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। এই ক্ষতিকে যতটুকু পুষিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষকে আমরা তাদের পাশে আছি। জেলা প্রশাসক স্যার আমাদেরকে 20 টন চাউল দিয়েছিলেন, সেখান থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি এবং তাছাড়া উপজেলা পরিষদের ইমার্জেন্সি ফান্ড থাকে, সেখান থেকে আমরা কিছু শুকনা খাবার এবং অন্যান্য ত্রাণের বন্দোবস্ত করেছি। কিন্তু আসলে এই ত্রাণটা খুবই অপ্রতুল। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বানভাসী মানুষের দুর্দশা কমাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা স্থানীয়দের। এখন কুষ্টিয়া।